ব্যাপার আপু, কোনো সমস্যা? জি ভাই, আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কি হয়েছে? ভাইয়া গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। কি বলেন দেখি তো, সরেন সরেন সরেন। গাড়ি স্টার্ট নেবে না কেন? বাবারে, গরম হয়ে গেছে। আর ইঞ্জিনের মধ্যে যে প্যাচ গো, সেখানে তো গাড়ি স্টার্ট হওয়ার কথাই না। কি সমস্যা হয়েছে ভাইয়া? আমি তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। মিস্টার কনফিউজড। এসব দেখে লাভ নাই, গাড়ি মেকানিক দেখাইতে হবে। ভাইয়া আমি তো এইখানের মেকানিক কোথায় কি আছে কিচ্ছু চিনি না, আর এত বড় গাড়ি আমি কিভাবে নিয়ে যাব? এটা ধাক্কা মিস্ত্রির কাছে নিয়ে যান। খুব ভালো হয়, হ্যাঁ ধাক্কায় মিস্ত্রির কাছে নিয়ে যাই তাইলে। ঠিক আছে, তাহলে আপনি ধাক্কা দেন, আমি বসি সামনে। হ্যাঁ আমি ধাক্কাবো? তো আপনার গাড়ি আপনি ধাক্কা দিবেন না? ও আচ্ছা ঠিক আছে, আমি ধাক্কা দিচ্ছি তাইলে। ঠিক আছে। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিস্টার কনফিউজড। আপনি একটা মেয়ে মানুষ, আপনি যদি গাড়ি ধাক্কা দেন গাড়ি নড়াইতেও পারবেন না, আর মানুষ দেখলে হাসাহাসি করবে। জি ভাই, আমি এইটাই বলতে নিছিলাম, আমি অকওয়ার্ড হয়ে আমি বলতে পারি নাই। আমি মেয়ে মানুষ, গাড়ি ধাক্কালে তো ভালো দেখায় না। একটা কাজ করি, আমি ধাক্কা দেই, আপনি বসে থাকেন। জি ভাইয়া, এটা খুব ভালো হয়। আমি তাহলে স্টিয়ারিং এ বসতেছি, আপনি ধাক্কা দেন। ঠিক আছে। থ্যাংক ইউ। ভাইয়া যান, পিছনে যান। না না, আমি তো পিছনে যাইতে পারবো না। জি আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আপনার গাড়ি আমি ঠেলবো কেন? দরকারটা কি আমার? ভাইয়া আপনি না বললেন আপনি হেল্প করবেন? দেখেন আমি মেয়ে মানুষ, একটা বিপদে পড়ছি, প্লিজ হেল্প মি। না না, আমি ধাক্কা নিতে পারবো না, আমার শরীরে এত শক্তিও নেই, গাড়ি তো অনেক বড়। তাহলে কি করব ভাইয়া, আমি তো কিছু বুঝতেছি না। একটা কাজ করেন, আপনি গিয়ে মিস্ত্রি নিয়ে আসেন। কিন্তু কোনখানে গ্যারেজ আছে, মিস্ত্রি আছে, আমি তো জানি না ভাইয়া। আরে এই যে সোজা রোডটাতে গেলে ডান দিকে 13 নম্বর রোড, ওটা শেষ মাথায় একটা গ্যারেজ আছে, ওইখান থেকে ভালো একটা মেকানিক নিয়ে আসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আপনি একটু আমার গাড়িটা দেখে রাখেন, আমি মিস্ত্রি নিয়ে আসতেছি। আচ্ছা থ্যাংক ইউ। এই শুনুন শুনুন শুনুন, আপনি যে আমার হাতে গাড়িটা দিয়ে যেতেছেন, আসার পরে যদি দেখেন গাড়ি নাই, আমি চুরি করে নিয়ে গেছি, আর গাড়ি যদি চুরি করতে না পারি, গাড়ির চাক্কা ইঞ্জিন টিঞ্জিন খুলে যদি আমি নিয়ে যাই, তখন কি বলতেছেন? না আপনাকে দেখে তো নেহাত ভদ্রলোক মনে হচ্ছে, একদমই চোর মনে হচ্ছে না। শোনেন, দুনিয়াতে যত বেশি চোর বাটপার আছে, সবার চেহারা ইনোসেন্ট হয়, ভদ্রলোকের মতো হয়। ইনোসেন্ট চেহারাটাই তাদের হাতিয়ার। আপনি গাড়ি রেখে এখান থেকে যান না, বরং আমি যাই, মিস্ত্রি নিয়ে আসছি। তাইলে তো ভাই আরো ভালো হয়, আমার খুব উপকার হয়। ভাই আমি এখানে দাঁড়াইতেছি, আপনি একটু নিয়ে আসেন। আপনি এখানে থাকেন, আবার অন্য জায়গায় হাঁটাহাঁটি করেন না, মিস্ত্রি এসে যদি খুঁজে না পায় আরেক ঝামেলা হবে। আমি এক দৌড়ে যাবো, এক দৌড়ে আসবো। আমি এখানেই আছি ভাইয়া। যাক, একজনকে পাওয়া গেল। ও মাই গড। কিসে চাপালি বাপের বাড়ি যাবি মানে? তো দুদিন পর পর তুই যাইতেছস কে রে? তুই আমরা অনুমতি ছাড়া যদি বাপের বাড়ি যাস, তোর আমি ফিরে কিটা করুন তুই জানাস না? ফাইজ ফাইছিস নি তুই? হ্যাঁ আবার কথা কস কে তুই? আমরা হ্যাঁ বুঝছি। না না না, যাই যাচ্ছি না তুই। কি ব্যাপার ভাই, আপনি আমার পিছন পিছন দৌড়াইতেছেন কেন? ও মা গো মা, দৌড় না দিতাম তাহলে তো আমার মাথার উপর পড়তো। কি আমার মাথার উপর পড়তো? আমার মাথার উপর কি পড়ছে? তার দৌড় দিচ্ছেন কে রে? আরে দৌড় দিছি, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার ভাবি আমার ভাস্তির জন্য চিপস নিয়ে যাইতে বসছে, আমি ভুলে গেছিলাম, এই জন্য দৌড় দিছি। কি কোন যে তাহলে কোনো কিছু করার লাগে আমি দৌড় দেন নাই? আরে ভাই, চিলে কান নিয়ে গেছে, এই জন্য পিছন পিছন দৌড়াইতেছেন। কান কি কানের জায়গা আছে কিনা সেটা দেখতে হবে না? পাগল কোথায়। চাপালি তুই লাইনে আছ? আরে ডরে গেছি গা। আচ্ছা যা যা, তুই বাবা যা, বাবার যা। হ্যাঁ আবার কি হলো? হ্যালো, আচ্ছা এটা কি মিস্টার কনফিউজডের বাসা? মিস্টার কনফিউজড মানে? না মানে একজন লোকের সঙ্গে আমার আজকে পরিচয় হয়েছিল, তিনি আসলে যে কাজগুলো করেছে আমি আশেপাশে এলাকার সবাইকে বললাম, সবাই আপনাদের এই বাসার ঠিকানা দিল, বললো এখানেই নাকি মিস্টার কনফিউজ থাকে। আমি না আপনার কোনো কথাই ঠিক বুঝতে পারছি না, আপনি কি একটু আমাকে বুঝিয়ে বলবেন কি হয়েছে? না আমি আসলে আজকে আমি একটা বিপদে পড়েছিলাম, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল, তখন এক লোকের সঙ্গে আমার পরিচয় হয়, যে একবার বলছিল আপনি গাড়ি ধাক্কা দেন, একবার বলছিল আমি গাড়ি ধাক্কা দেই, আবার বলছিল আপনি মেকানিক নিয়ে আসেন, আবার বলছিল আপনি অপেক্ষা করেন। এই করে করে আমি পুরো টাইম আমার গাড়ির ওখানে অপেক্ষা করেছি।
ও, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। আমার দেবর। আসলে না, আমি খুব দুঃখিত। আমার দেবরের তরফ থেকে আমি আপনাকে সরি বলছি। না না, আপনি সরি বলছেন কেন? আমি আসলে কমপ্লেন করতে আসি নাই। আমার আসলে পেশাটা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে কাজ করা, মানে আমি একজন সাইকিয়াট্রিস্ট। সো আমি যখন ওনাকে দেখলাম যে উনি এরকম কনফিউজ থাকে, আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এই কেসটা। এবং আমার যেটা মনে হলো যে ওনার এই রোগটা অবশ্যই কিউরেবল, মানে এটার চিকিৎসা আছে, প্রপার চিকিৎসা পেলে সে কিন্তু সুস্থ হবে। এই মেসেজটাই আমি আপনাকে দিতে আসছি, আর কিছু না। তাই নাকি? আসুন আসুন, আপনি ভেতরে আসুন, আসুন না। না না, আমি আসলে এটা বলার জন্য এসেছি, আমি এখন না না, তা কি করে হয়? আপনি এভাবে খালি মুখে চলে যাবেন, আর আপনার সাথে আমার একটু পরামর্শও করা দরকার। আসুন আসুন। কি দরকার ছিল? ভাবি দরজা খুলে রাখছো কেন? কি ব্যাপার, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে? গাড়ি কিভাবে ঠিক হবে? একজন গাড়ির মেকানিক আনতে গেছিল, সে আর মেকানিক নিয়ে ফেরতই আসে নাই। কি বলেন, আসে নাই? ও, আমি তো গেছিলাম মেকানিক ডাকতে, আপনি তো আমাকে কনফিউজ করে দিয়েছিলেন। আসলে হয়েছে কি, আমি মেকানিক ডাকতে যাচ্ছি, তখনই চার দোকান থেকে একজন ডাক দিয়ে আমাকে কনফিউজ করে দিছে। আমি আর মেকানিক ডাকতে পারিনি, এই জন্য আমাদের বাসায় বিচার দিতে আসছেন। ঠিক আছে, বিচার দেন। ভাবি এই নাও, নূরের জন্য চিপস নিয়ে আসছি। তোকে তো আমি একটা চিপস আনতে বলেছি, এক ব্যাগ না। তুমি আমাকে ফোন করে কনফিউজ করে দিছো, বলবা না কোন চিপস লাগবে? শুধু তো আমারই দোষ হয়, আমি নাকি সবাইকে কনফিউজ করে দিই। আমি পরে বুঝতেছিলাম না কোনটা আনবো, এরপর দোকানে যা পাইছি সব নিয়ে আসছি। এ দেখ, প্রত্যেক আইটেম আছে, কোনটা পছন্দ করে খাইতে পারবো। দেখো, এখন বলো কোনটা ছিল। এরপর থেকে কোনো কিছু আনতে হলে আমাকে স্পেসিফিকলি বলবা কোনটা লাগবে। শুধু শুধু আমার দোষ হয় সব কিছুতে। হয়েছে, তোকে আর আমি কোনো দিন কিচ্ছু আনতে বলবো না। আচ্ছা শোন, সোনিয়া ফোন করেছিল, ও আসছে, খুব কান্নাকাটি করছিল। তোর সাথে নাকি কি কথা বলবে। ও আবার আসবে কেন এখানে? আচ্ছা ঠিক আছে, আসো। দেখলেন তো কি পরিমাণের কনফিউজড। একটা চিপস আনতে বলেছি, পুরো বাজার তুলে নিয়ে চলে আসছে। আর যদি জুতা পরতে যায় তাহলে তো 1 ঘন্টা শেষ। কেন? পাখি তাড়াতাড়ি বড় হয়ে যায়, জুতা ছোট হয়ে যায়? আরে না না, আরে জুতা পরতে গেলে সে ডিসিশন নিতে পারে না কোন জুতা পরবে, শু পরবে নাকি কেটস পরবে না স্যান্ডেল পরবে। আর যখন টেলিভিশন দেখতে যায় তখন 5 মিনিটে 100 বার চ্যানেল চেঞ্জ করে, কোন চ্যানেল রেখে কোন চ্যানেল দেখবে সেটা ডিসাইডই করতে পারে না। একদম ঠিক কথা বলেছেন। আরে চ্যানেল চেঞ্জ করতে করতে তো আমাদের রিমোটটাই ক্ষয় করে ফেলেছে। আর যখন খেতে যায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নেয়, সে কি ভাজি খাবে নাকি ডাল খাবে নাকি মাছ দিয়ে খাবে নাকি মুরগি দিয়ে খাবে সেটা ডিসিশন নিতে।